হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আমার মায়ের হাতের মূলা দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। আমার মায়ের হাতের এই রান্নাটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করে নেই। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। কড়াইতে তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়েছিলাম। এই পেঁয়াজটাকে এবার একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দেব, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তরকারি রান্না করার জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতেই হয়ে যায়। পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। এবার 1.5 চামচ মরিচের গুঁড়া অ্যাড করে নিব। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিব। ইলিশ মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলাটাকে ভালো মতো কষানোর পর যখন এর উপর এরকম তেল উঠে আসবে তখন ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে নিব একটা একটা করে। মাছটাকে কষানোর জন্য মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে মাছটাকে কষিয়ে নিতে হবে। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, দেখছেন এর মধ্যে হালকা তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিব। আচ্ছা, মাছগুলো তুলে নিচ্ছি একটা একটা করে, এর কারণ হচ্ছে আমরা এই মশলার মধ্যে আবার মূলাগুলোকে দিয়ে কষিয়ে নিব। মূলাগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে ভালো মতো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে যে মশলাটা ছিল মাছের সেই মশলার মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু মূলাগুলোকে সরাসরি মশলার মধ্যে দিয়েও কষিয়ে সিদ্ধ করে নিতে পারেন। এই মশলার সাথে আমি মূলাগুলোকে কষিয়ে নিব, আর এর মধ্যে কিন্তু কোনো পানি ইউজ করিনি। আমি জাস্ট মূলাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন মূলাগুলো কিন্তু একদম ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ঝোলের জন্য একটু পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করার পরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এইবার এর মধ্যে আমি ইলিশ মাছগুলো যে কষিয়ে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে বিছিয়ে দিব। এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিব। আপনারা চাইলে এটা নামানোর আগেও ইউজ করতে পারেন, কিন্তু আমার মা বলল যে এখন নাকি ধনিয়া পাতাটা দিলে এটার অ্যারোমাটা খুব সুন্দর আসবে। ফালি করে রাখা 5-6টা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে নিব। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম ফুল আঁচে দিয়ে রাখবো, ঝোলটা একটু টেনে নেওয়া পর্যন্ত। আমাদের মূলা দিয়ে ইলিশ মাছ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার মায়ের হাতের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই এটা নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।